গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছে? আশা করি সকলে খুব ভালো আছি, আমিও ভালো আছি। তো এদিকে দেখো পুগলুর কাণ্ড সকালবেলায়। এখন বাজে 8:30, 8:35 হয়েছে। আজকে অনেকটা ঘুমিয়েছে পুগলু, কারণ আজকে যেহেতু রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে, আরও ফ্যান চালানো রয়েছে হালকা করেই, যে ঠান্ডা ওয়েদার পেয়ে বাবারে বাবা কি ঘুম দিয়েছে। এমনি 7:30টার সময় উঠে যায়, আজকে 1 ঘন্টা বেশি ঘুমিয়েছে। ঘুমিয়ে এবার উঠে এখন দেখি, আমি ঘরে এসে দেখি এখানে এরকম করে তাকিয়ে আছে, দেখছে যে মা কোথায়। মাকে খুঁজে পাচ্ছে না। যেই আমি লাইটটা জ্বালিয়েছি সেই দেখে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এই যে বাবু, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, শোনো বলো, গুড মর্নিং বলতে হয়, এরকম করো, হাই বলো। ও এখন ঘুমের ঝুল কাটেনি তো, তার জন্য এখন কিছু বলছে না। তো চলো এখন পুগলুকে ফ্রেশ করিয়ে দেবো না, প্যাম্পার্সটা একদম ওভারলোড হয়ে গেছে, প্যাম্পার্সটা খুলতে হবে। দেখি দেখি শোনো দেখি, ও বাবা আদর খেতে এসেছে, দেখো আমার কোলে, অবস্থা দেখো। ওঠো ওঠো, কি দুধু খেতে হবে, মুখ মুছতে হবে না, জল খেতে হবে, ওঠো তাড়াতাড়ি ওঠো, একটু আদর করবো, ওঠো ওঠো ওঠো, আদর করবো তো, ওঠো আমার কাছে আসো, আমার কোলে আসো, আসো। তো এই যে সোনকে কোলে নিয়ে নিয়েছি, একটা হাম্পি দিয়ে দিয়েছে, আমাকেও হাম্পি দেবে, দেখবে। শোনো আমাকে একটা হাম্পি দাও ওই মুখে, এই মুখে, এই মুখে। ওরে বাবা, আমি তোমাকে দিই, আমি তোমাকে দিই, দেখি দেখি দেখি। চলো মুখ মুছতে হবে, আর হাম্পি দিতে হবে না, দেখো দেখো অবস্থা দেখো, আর হাম্পি দিতে হবে না। কত হাম্পি খাবো আমি। আদর আদর করছো, এই যে এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এই যে এই যে। চলো বাই বাই, বাই বাই বলে দাও, বাই বাই, বাই বাই। আমি এখন ফ্রেশ হব, তারপর দুধু খাবো, আবার পরে কথা বলতে আসবো, বলো বাই বাই, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো শোনো, টাটা। দাঁড়াও শোনো, দেখি দেখি দেখি, তুমি সব তুমি সব তুমি সব তুমি সব, নাও 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 নাও। দেখি শোনো, দেখি দেখি, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এই যে এই যে, দেখো দেখো অবস্থা দেখো। তো ছেলেকে মুখটুক মুছিয়ে দিয়ে তারপর বাবার কাছে দিয়ে দিয়েছে। আর এদিকে আমি সকালবেলায় গরম জল করে রেখেছিলাম, সেই জলটা ঠান্ডা হয়ে গেছে, ভাবলাম ফ্লাক্সে ঢেলে রাখি। আর ছেলেকে যেহেতু ফুটানো জল খাওয়াই, তার জন্য এই যে জলটা ঠান্ডা করে ফ্লাক্সে ঢেলে রেখে দিয়েছি। আর ফ্লাক্সে তো গরম জল রাখাই সবাই, সেটা তো জানোই, কিন্তু আমি তো রাখি না, কারণ গরম জল তো কোনো কাজ হয় না, তাই না? তার জন্য ঠান্ডা করে তাই ফ্লাক্সে রেখে দিই, যখন খাওয়ানোর হয় তখন ফিডারের বোতলে জলটা ঢেলে ঢেলে ওকে খাইয়ে দিই। তো চলো তারপর এই যে এদিকে চলে আসলাম রান্না করতে, যেহেতু ওকে আবার খাওয়াতে হবে। তারপর আজকে যেহেতু জন্মাষ্টমী ছিল, তার জন্য সকাল সকালে কাজবাজগুলো সেরে জেঠিমাদের বাড়িতে, তারপর পাশের বেলায় এক দিদির বাড়িতে পুজো হচ্ছে, সেখানে যাব। যেহেতু একটু বলেছিল একটু সব কিছু হাতে হাতে গুছিয়ে দিতে, তার জন্য। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি। আর সকালে কিন্তু রান্না হয়েও গেছে, শুধু একটা ভাগের তরকারি রান্না হয়েছে, আর কিছু রান্না হয়নি। আর দুপুরে তো ওখানে নিমন্ত্রণ রয়েছে, তার জন্য। তো চলো এই যে রান্নাবান্না প্রায় শেষ। তো চান টান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি, আর ছেলেকেও রেডি করে দিয়েছি। আর এখন যাচ্ছি পাশের বাড়ি এক দিদির বাড়িতে, জন্মাষ্টমী করছে। তো আজকে তো জন্মাষ্টমী, তো সবাইকে জন্মাষ্টমীর সবাই জানাই। তো চলো ওইখানে যাব আজকে, ওখানে দুপুরে নিমন্ত্রণ আছে খাওয়া দাওয়ার। তো চলো এখন ছেলেকে নিয়ে যাবো, এখন প্রায় 12:30 বেজে গেছে, 12:20 বাজে। তো চলো, আজকে সারাদিন তো বৃষ্টি হচ্ছে, জানি না কী হবে। আর বৃষ্টি বর্ষার দিনে তো একটা পাতলা শাড়ি পরে নিয়েছি। তো চল পুগলু, ধরিস না এগুলো, দেখো আমার ছেলে এত দুষ্টু, ওই বোর্ডের কাছে যাবে, শুধু বোর্ডের কাছে যাবে, চলো। তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। তো ওখানে গিয়ে দেখি সবাই কাজ করছে, এই যে এখন তাল গোলাচ্ছে, তাই আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো এই বাড়িতে এখন রান্না বান্না হয়নি, চলছে।
1:30 প্রায় বাজে, খিদা পেয়েছে। আর ছেলেরও ওকে ঘুম পড়াতে হবে, ঘুমাবে মনে হয়, তাই বাড়ি যাচ্ছি এখন, আর পরে আবার আসবো খাওয়ার সময়। টাটা করো। তো এখন বাজে 4টে, একদম এই যে রাইট 4টে বাজে। তো ওখান থেকে তো দেখলেই বাড়ি এসেছিলাম, তখন ঘুমিয়ে পড়েছিলাম, ছেলেও ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 3:30টার দিকে গেলাম ওই বাড়ি খেতে, খাওয়া দাওয়া করে এখনই আসলাম। কি হচ্ছে কি? তো ওই বাড়িতে কী খেলাম চলো বলি। ডাল, ফ্রায়েড রাইস, তারপরে আলুর দম আর ব্যাট ভাজা আর পায়েস। পায়েসটা হেভি হয়েছে, পুরো মিষ্টি মিষ্টি। আমার হেভি লাগে, মিষ্টি মিষ্টি থাকলে আমার খুব ভালো লাগে, মিষ্টি কম হলে আমার ভালো লাগে না। তো চলো। হ্যাঁ, সোনু একটু খেয়েছে রাইস, আর কিছু পাঁপড় খেয়েছিল একটু, মানে ব্যাট ভাজাগুলো, আর কিছু খাইনি। তো চলো এখন কি করব, একটু সোনুর সঙ্গে খেলা করি। ও একটু ওকে ঘুম থেকে উঠলো, তো এখন আর ঘুমাবে না, আবার দেরি আছে, সে সন্ধ্যার দিকে হয়তো ঘুমাতে পারে। কি ও বাবা রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে দেখো। মানে হাম্পি দাও, একটা হাম্পি দাও। মুয়া, মুয়া। টাটা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। এখন একটু বেরোচ্ছি বলতে আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে আজকে জন্মাষ্টমী পুজো করছে। তো জেঠিমা কালকে এসে বলে গেছে একটু যেতে, কারণ একটু গুছিয়ে দিতে হাতে হাতে সব কিছু। এবার না গেলে তো খারাপ ভাববে না, তার জন্য ভাবলাম একটু যাই, দেখি কিছু বাকি থাকলে সেগুলো একটু গুছিয়ে দেবো। তো তার জন্য ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন তো ছেলে ঘুমাবে না, আর আমার তো ঘুম হবে না, তার জন্য ভাবলাম যাই এখন। জেঠিমাদের বাড়িতে এসে দেখি সবাই কাজ করছে, তো কাজ তো প্রায় শেষই হয়ে গেছে, আমি আর কি করব। তারপরে ঘরে চলে আসলাম, ঘরে এসে দেখি আমার যা গোপুসোনাকে সাজিয়ে দিচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর এদিকে জেঠিমা বললো কটা ফুল আছে দেখো, মালাগুলো একটু গেঁথে দাও, তাই ভাবলাম মালাগুলো গেঁথে দিই, তাই সবাই মিলে মালাটা গাঁথছিলাম। তো তারপর সন্ধ্যাবেলায় ওই দিদির বাড়িতে একটু হরিনাম হচ্ছিলো, সেখানেই গেছিলাম। আর দেখো পুগলু ওখানে গান শুনছিল, তারপরে এই যে প্রসাদ দিল, ও দাদুর কোলে বসে বসে প্রসাদ খাচ্ছে। আর ও কিন্তু লুচি খাচ্ছে, সুজি খাচ্ছে, সবই খাচ্ছে। দেখো একটু। তারপর ওখান থেকে এসে তারপরে আমার জেঠিমার বাড়িতে আসলাম, এখানেও পুজো হচ্ছে। তারপরে এই যে সকালবেলায় সবার বাড়ির থেকে প্রসাদ নিয়ে এসেছি, দেখো কত প্রসাদ নিয়ে এসেছি। তো এখন আমরা এই যে প্রসাদগুলো খেয়ে নিচ্ছি। অনেক প্রসাদ এনেছি, সকালবেলা পুজো যেহেতু রাত্রেবেলা হয়েছিল, তো প্রসাদ সবার বাড়িতে সকালবেলায় দিয়েছে, তাই সকালবেলায় কাজকর্ম ফেলে দিয়ে প্রসাদ আনতে গেছিলাম, এনে তাই এই যে বাড়ি এসে এখন প্রসাদ খাচ্ছি। আর পুগলুও খাচ্ছে, পুগলু কি একটা আম না কি একটা খাচ্ছিল, ঠিক আছে, তখন মুখের মধ্যে পুরো ভরে দিয়েছে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।